জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে, এই জন্য বসে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলেকে তো অনেকক্ষণ তো দেখিয়েছি, 6টা মাসে এইমাত্র ঢুকছে। চলুন খুলে দিই। খোলাই ছিল গেট, তো আমার হাজব্যান্ড খুলেই রেখেছিল, তো আমার বললাম ঢুকে যেতে। তো যাই হোক, আজকে সকাল সকাল উঠে দুধ তো 2 দিন ধরে জাল দিইনি, দুধ ছিল না বলে। তো তার জন্য আজকে সকাল সকাল দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধ জাল অলরেডি হয়েও এসছে। আমি চা খাবো, চায়ের জন্য তো দুধ লাগবে। ছেলেকে দুধ সকালবেলা বললাম খাবে, ও বললো একবার খাবে। উঠলাম, দিতে গেলাম, বলছে না আর খাবো না মামা, কারণ কি কালকে যেহেতু চাউমিন খেয়েছে, তারপরে আজকে সকালবেলা এখন পরোটা খেয়ে যাবে। ও পাউরুটি একদম গতকাল মাখন পাউরুটি করে দিলাম না, ও খেতেই চাইছিল না, মানে জোর করে খাইয়েছি। তারপরে একটা পাউরুটি আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম। 5টা করেছিলাম, চারটেও খাইনি, 3.5 খানা খেয়েছে, হাফ আমি খেয়েছি, মানে 3.5 খানা খেয়ে গেছে। আর আস্তে আস্তে সেই 2টো 2:30 বেজে যায়, তো অতক্ষণ খালি পেটে থাকবে, তাও পরোটা খেলে পেটটা একটু ভর্তি থাকে। তো তাই জন্য হচ্ছে আজকে পরোটা খাইয়েই পাঠাবো। তারপরে এসে যে চাউমিন আছে, চাউমিনটা তো খাবে। এই আজকে রান্নাবান্না এমনি কিছু নেই, সবই আছে। আমার হাজব্যান্ডেরও তো বিরিয়ানি আছে। তো মেসিকে বললাম আগে জামা কাপড়টা কেচে দিতে, কারণ ছেলে যাবে স্নান করতে। তো চলুন এবার রান্না করে গিয়ে চাটা করি, চাটা খাই। চা না খেলে তো জানেন ভালো লাগে না। আর সকাল থেকে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টি হলেই চিন্তা হয়। ছেলেটা সকালবেলা স্কুলে যাওয়ার সময় না হয় ঢুকে যায়, কিন্তু বেরিয়ে ওই যে বসে থাকে না বাইরে, কোথায় থাকবে, বৃষ্টি যদি পড়ে, 1 ঘন্টা মতো বাইরে থাকতে হয়। ওটাই আমার চিন্তা হয়। তো দেখা যাক, ভগবানকে দেখে বলছি যে বৃষ্টিটা না হয়, বৃষ্টিটা আবার কদিন বন্ধ যাতে থাকে। তো ঠিক আছে, চলুন এখন আপাতত রান্নাঘরে যাই, আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি, চিনি আদা দিয়ে দিয়েছি। ছেলের আন্টি চলে গেছে, মাসির কাঁচা হয়ে গেছে, ছেলে যাবে এবার স্নান করতে। আর দুধ তো এখানে জাল দেওয়া অলরেডি হয়ে গেছে। চলুন, এই যে চা পাতা দিয়ে দিয়েছি, ফুটেও গেছে। তো চলুন চাটা এবার ঢেলে নিই। এই যে আমাদের চা রেডি, আর দুধ জাল দেওয়া তো হয়ে গেছে। তো চলুন আর এই চাটা খাই। ছেলেকে আজকে আমার হাজব্যান্ড বলে ডিম পাউরুটি খাইয়ে পাঠাও, আজকে আর পরোটা খাইও না, তাই জন্য ওই ডিম পাউরুটি খাবে। কী হলো? তো চলুন খাইয়ে দিই। আমি পাম্প বন্ধ করতে গেছি, হাঁপিয়ে গেছি। আচ্ছা, পরীক্ষা ভালো করে পরীক্ষা দেবে, হ্যাঁ? জলের বোতল দিয়েছি, জল খাবে, আর বাইরে বেরিয়ে পড়বে কালকের পরীক্ষার পড়াগুলো। যতক্ষণ আর বৃষ্টিতে কিন্তু ভিজবে না, একটা জায়গায় যদি বৃষ্টি পড়ে একটা জায়গায় দাঁড়িয়ে যাবে। চলুন, একদম ঘাবড়াবে না, সব পারবে, সব জানা তোমার, ঠিক আছে? বুঝে বুঝে দেবে, সব পারবে। টাটা। ওই যে যাচ্ছে, বৃষ্টি পড়ছে। টাটা। বৃষ্টি আর প্রচুর ছাড়ে না বাবা রে বাবা। আজকেও আমার হাজব্যান্ডের সময় হবে না মাকে দেখতে যাওয়ার জন্য, ওর কাজ আছে, তাড়াতাড়ি বেরোবে, তার জন্য দেখতে যেতে পারবে না। বিকেলে পারবে কিনা জানি না, দেখা যাক, কালকে তাহলে যাবে। এখন তো মা রয়েছে, কালকে ছেলের পরীক্ষাটা হলে দেখি, ভাবছি পরশু দিন যাবো দেখতে মাকে। টাটা। আজকের পরীক্ষাটা নিয়ে খুব চিন্তায় রয়েছে, ও রয়েছে, আমরাও রয়েছি, কি করবে কে জানে। চলুন যাচ্ছি, আমি যাই এবার। ব্রেকফাস্ট নিয়ে নিলাম, ছেলেকে তো খাইয়ে দিয়েছি, চলে গেছে স্কুলে। আমার হাজব্যান্ডেরও হয়ে গেছে, গরম করে নিলাম। তো চলুন আমি আমার ব্রেকফাস্টটা খেয়ে নিই, ডিম পাউরুটি। আমি পরে আসছি। বেরিয়ে যাচ্ছে, দেখে যেও তাহলে। মাথারটা নিয়েছো তো? ঠিক আছে, এই যে বেরিয়ে যাচ্ছে। কিছু খেয়ে গেল না, বললো পেটটা ভর্তি আছে, থাক রাত্রিরে খেয়ে নেবো বিরিয়ানিটা। স্কুটি নিয়ে যেতে পারছে না, বললাম না, স্কুটিটা গন্ডগোল করছে। আবার রোববার দিন সারালো, আবার কালকে বিকেলের পর থেকে বলছে দুপুরবেলা কাজে বেরোলো, তারপরে বিকেলবেলা রেখে দিয়ে বললো আমি আর স্কুটি নিয়ে যাবো না, কারণ কি স্কুটিটা বড্ড অসুবিধা হচ্ছে, মনে হচ্ছে সেন্টারেই দিতে হবে। তাই হেঁটে হেঁটে এখন কাজ করবে, তাই মাকে দেখতে যেতেও পারলো না। বাবাকে ফোন করে বললাম, বাবা বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বিকেলবেলা বাবা গেলে তখন জানতে পারবো মায়ের খবর। চলে এসছে, উঠছে, লাইট জ্বালালো। কেমন হয়েছে পরীক্ষা? মিথ্যে কথা, ভালো হয়নি না? জানা এসছে কোশ্চেন? সত্যি? আমার তো মনে হচ্ছে মিথ্যে কথা। সত্যি করে বলো, ভালো হয়েছে? ঠিক আছে। কিরে, পরীক্ষা সত্যি ভালো হয়েছে তো? তোর তো আজকের পরীক্ষাটা নিয়ে খুব চিন্তা ছিল। বেরোছো তো বাবা? সত্যি বলছো তো? জানার মধ্যে আসছে তো? কত নাম্বার উঠবে তোমার মনে হচ্ছে? ভালো নাম্বার উঠবে? ঠিক আছে, দেখা যাক কী হয়। বেড়ে নিয়েছি, এটা আমার, আর এটা হচ্ছে আমার ছেলের। তো চলুন, এই যে ওর পরীক্ষা মোটামুটি হয়েছে, দেখলাম কোশ্চেন পেপার ভালোই এসছে, খুব একটা খারাপ আসেনি।
আর যা দিয়েছে যদিও ঠিকঠাক মতো লেখে বেশ ভালোই নাম্বার পাবে। খুব চিন্তা ছিল এই পরীক্ষাটা নিয়ে, যাক গিয়ে ভালো হয়েছে ভগবানের আশীর্বাদে। লাইফ সায়েন্সটা একটু মানে গন্ডগোল লাগছে, তাই তো? আর ফিজিক্যাল সায়েন্সটা নিয়ে চিন্তা ছিল, ফিজিক্যাল সায়েন্সে ভালো হয়েছে, কিন্তু লাইফ সায়েন্স হয়ে গেছে খারাপ। খারাপ মানে অত খারাপ না, কিন্তু যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে একটু খারাপ। কোশ্চেনটা ওখানে টাফ দিয়েছে। তো চলুন, তো খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। এই যে একটা আমই ছিল, এই বছরের মতো আম শেষ। তো আর মনে হয় আমার হাজবেন্ড আর আম পাবে কিনা জানি না, বলবো তাও আনার কথা। তো এই আমটা খাচ্ছি এখন। আরেকজনকে দেখুন, এরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তো চলুন আমটা খাই, পরে আসছি। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, চাউমিন বেশ ভালোই খেয়েছি। ছেলেকে বললাম শুয়ে পড়তে, তো ছেলে শুয়ে পড়েছে। 4টের সময় ডেকে দেবো, নিয়ে পড়তে বসবে। কালকেই লাস্ট পরীক্ষা, আগামীকাল ইতিহাস পরীক্ষা। তো আজকে ভৌতবিজ্ঞান পড়ে জীবন বিজ্ঞান দুটোই পরীক্ষা ছিল একসাথে। তো খুবই টেনশন ছিলাম ওই পরীক্ষা দুটো নিয়ে। তো মোটামুটি হয়েছে, ভালোই হয়েছে। মানে ভৌতবিজ্ঞান নিয়ে বেশি ভয় ছিল, তো ভৌতবিজ্ঞানটাই ভালো হয়েছে। আর জীবনবিজ্ঞান নিয়ে অতটা ভয় ছিল না, কিন্তু জীবনবিজ্ঞানের কোশ্চেনটা একটু টাফই এসছে। তো তাই একটু গড়বড় মনে হচ্ছে, মানে যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা হয়তো হবে না। তো যাই হোক গিয়ে ঠিক আছে, তো থার্ড টার্মের জন্য তৈরি করতে হবে। তো প্রথম এখন ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান পাচ্ছে, তো তাই এখন একটু ওদের মানে একটু ধাতস্থতে একটু সময় লাগছে। তখন আবার একটু যখন পড়তে যখন অভ্যেস হয়ে যাবে, তো তখন আবার এগুলো ইজি হয়ে যাবে। তো দেখা যাক কত কী নাম্বার পাবে, সেটা তো পরেই বলবে অবশ্যই। মানে পুজোর আগেই মনে হয় রেজাল্ট আউট করে দেবে সেকেন্ড টার্মের। তো তারপরে হয়তো আবার মানে পুজোর পরে আবার অ্যানুয়ালি পরীক্ষার জন্য প্রস্তুতি। খুবই টেনশানে রয়েছি। যাই হোক, এবার পাস ফেলের কথা বাদই দিন, নেই ওটা তো নেই, বাদ দিন পাস ফেল, কিন্তু তবুও তো নাম্বারটা ঠিকঠাক মতো নিজের মনের শান্তির জন্য, যাতে ভালো মতো রেজাল্ট করে বেরোলে কি মনের শান্তি যে না ঠিক আছে, রেজাল্টটা যাই করুক না কেন ভালো হয়েছে, সেটা মনে একটা শান্তি থাকে। তো সেই জন্যই আমি আমার ছেলেকে বলি পাস ফেল নাই বা থাকুক, কিন্তু তুমি মনে করবে তোমার পাস ফেল আছে। তুমি যদি পাস ফেল মনে না করো, তাহলে কিন্তু জীবনে কিছু করতে পারবে না, কারণ পড়ার প্রতি তার ইন্টারেস্টই থাকবে না বাচ্চাদের। তো তার জন্য আমি আমার ছেলেকে সেভাবেই পড়াই, যাতে ওর মনে এটা থাকে যে না ফিল করলে আমার, যেমন আমাদের সময় হতো ফিল মানে খুবই একটা বাজে, মানে ক্লাসে যদিও এখন আর সেটা নেই যে ক্লাসে ওঠাবে না সেটা নয়, উঠিয়ে দেবে, কিন্তু তবুও একটা বাচ্চাদের মধ্যে ভয়টা থাকা দরকার না পাস ফেলের, যে এটা একটা লোকে কি বলবে, লোকে খারাপ বলবে মানে পাস না করতে পারলে। তো সেটাই আমি আমার ছেলের মনের মধ্যে রাখার চেষ্টা করি সব সময়। তো ঠিক আছে, চলুন, একটু বেশি বকে ফেললাম। তো এখন একটু আমি রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। চলুন, সন্ধ্যে দিতে বসে গেছে। এই যে আমার স্টুডেন্টও চলে এসছে, ওকে পড়তে বসিয়ে দিয়েছি। তুমি পড়ো, হ্যাঁ আমি আসছি। তো আর খুশির খবর হচ্ছে কাল বাদে পরশু মাকে ছেড়ে দিচ্ছে, মায়ের শরীর এখন ভালো আছে। হ্যাঁ, আমার ছেলেরও কালকে পরীক্ষা শেষ, কিন্তু আমি আর দেখতে যেতে পারবো না, কারণ কি মাকে তো পরশুদিন সকালে ছেড়িয়ে দেবে। তোমাকেও যেতে বারণ করেছে তোমায় বাবা, তুমি ওখানে নার্সিংহোমে যেতে টিটলা বললো না, বারণ করেছে। তো ঠিক আছে, চলুন আমি ও পড়াই, ছেলে সন্ধ্যে দিয়ে ও পড়তে বসবে। তো আমি আবার পরে আসছি, ওর আন্টি তাড়াতাড়ি আসবে, 7:10-15 মধ্যে ঢুকে যাবে আজকে বলেছে। তো চলুন পরে আসি। ছেলেকে দিয়ে দিয়েছি দুধ, তো ছেলের সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, ওর আন্টি ঢুকবে এক্ষুনি। আলোটাতে গেলে না একটু হেভি হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না, দেখি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো চলো বাবা খেয়ে নাও, ওই দুধটা দিয়েছি, দুধ তো অনেক দিন পর দুধ খাচ্ছে, দুধ তো খাওয়াই হচ্ছে না। সকালবেলা কদিন ধরে পরীক্ষার জন্য দিচ্ছিলাম না, যদি পেটে টেটে ব্যথা হয় ওর, আবার দুধ খেলে আবার অনেক সময় গ্যাস হয়ে যায়, এই জন্য আমি দিচ্ছিলাম না। কারণ কি পরোটা খেয়ে যাচ্ছিলো সকালবেলা, সেই জন্য আমি দুধটা স্কিপ করে দিচ্ছিলাম। তো যাক গিয়ে ঠিক আছে, ও দুধ খাক, পড়ুক, ওর আন্টি আসবে এখন। গুড ইভিনিং, 8:30 বেজে গেছে, 8:35 বাজে। আমার স্টুডেন্টকে ছেড়ে দিয়েছি, 8:05-10 হবে। তারপরে আমার আন্টির সাথে একটু কথা বলছিলাম, ওই কালকে পরীক্ষা শেষ, পরীক্ষা কেমন হলো এইসব ব্যাপার নিয়ে। পরীক্ষা হয়েছে, মোটামুটি হয়েছে, ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো কালকে পরীক্ষা ইতিহাস পরীক্ষা নিয়ে অতটা টেনশন নেই আমার, ছেলেটা মোটামুটি ইতিহাসটা তৈরি ভালোই আছে। এখন দেখা যাক, ভালো তো বলে, এখন কী হবে, কোশ্চেন কীরকম হবে, যতক্ষণ না দেখছি ততক্ষণ তো বলা যাচ্ছে না। তো যাই হোক, এখানে আমার জামা কাপড় ভেজানো হয়ে গেছে। আজকে তো রুটি করাইনি, কারণ কি রুটি সব ছিল, আর মানে গতকাল যেহেতু রুটি খাওয়াই হয়নি, পুরো রুটি ধরা আছে। আমার হাজব্যান্ডের বিরিয়ানি আছে, বিরিয়ানিটা সকালে তো আর খেয়ে গেল না, ও যা খেয়েছে সকালবেলা জল খাবার, ওই তাতে পেট ভর্তি ছিল, তো ওই জন্য আর খাইনি। রাত্রিরে খাবে, আর রুটিও যদি খাবে, আর আমার আর ছেলের রুটি মাংস আছে, মাংসটা দিয়ে খেয়ে নেবো। তো ঠিক আছে, চলুন এখন আমি একটু রেস্টে, আমি পরে আবার রাত্রিরে আসছি। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের খাবার রাত্রিরের, গরম করেছি, একটু ভাত মিশিয়েছি, অল্পই ছিল, এটাই খাবে বললো রাত্রিরে। তো বাবাকে দিয়ে যা, বাবাকে
আসুক। আর এই হচ্ছে আমাদের মাংস, আর এখানে রুটি গরম করতে দিয়েছি। চলো, এই যে আমার আর আমার ছেলের একটু পেঁয়াজ কেটে নিয়েছি, আমাদের ভালো মতো হয়ে যাবে। তো এখন বাজে হচ্ছে 10:30 বেজে গেছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। ছেলেকে বললাম এখন একটু পড়াশোনা করে নাও শোয়ার আগে, এখনও তো টাইম আছে। আজকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হয়ে গেছে, 11:05 বাজে, তো সেই জন্য বললাম। তো রাত্রে খাওয়া দাওয়া বেশ ভালোই খেয়েছি, মাংস দিয়ে খেতে তো ভালোই লেগেছে। আমার হাজব্যান্ডের যা বিরিয়ানি ছিল সেটা ওর এনাফ, ভাত মিশিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। তোমার খিদে পাচ্ছে? আমি বললাম যে আরেকটা রুটি লাগলে নে, দুটো রুটিতে কি পেট ভরে? পাতলা পাতলা রুটিতে? বলে না আমার লাগবে না, আমার এটাতেই হয়ে যাবে। রুটি কিন্তু ছিল, খেলো না। এখন আমি কি করতে পারি, আমার তো কিছু করার নেই। তো যাক গিয়ে মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। কালকে ডিমের ঝোল করবো দুবেলার জন্য। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আরবারও করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।